আমাদের হোমস্টে থেকে এরকম নিচের দিকে নেমে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া রয়েছে। সেই সিঁড়ি ধরেই আমি নামছি। আমার ডান দিকে রয়েছে গহীন খাত। খুবই সুন্দর এবং খুবই হেলদি। অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে, মনে হচ্ছে যে অর্কিড হাউসে এসে গেছি। তাকদা অর্কিড হাউসে এত সুন্দর, এগুলো সব ন্যাচারাল গাছ। পাহাড়ে বসে এই প্রথমবার কাতলা মাছ দিয়ে, মানে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 5 ফেব্রুয়ারি 2026 আর আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি ভীষণ সুন্দর অফবিট গ্রামে, যেই গ্রামে রয়েছে নীরবতা, প্রকৃতি, শান্তি আর কাঞ্চনজঙ্ঘা। আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন 6 মাইল আপার দাওয়াইপানির গল্প এবং সেখান থেকে দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। আজকে আমরা সেইখান থেকে চলে এসেছি তিনচুলে নামে আরও একটি অপূর্ব সুন্দর গ্রামে। আর আমাদের আজকের ভিডিওতে থাকছে এই তিনচুলে গ্রামের গল্প। যদিও এই তিনচুলে গ্রামটা আমার কাছে কিন্তু অত্যন্ত স্পেশাল, কারণ আমার জীবনের প্রথম পাহাড়ে আসার অভিজ্ঞতা শুরু হয়েছিল এই তিনচুলে থেকেই। তাই চলুন দেরি না করে এই মিষ্টি পাহাড়ি গল্প লিখি আজ সারা দিন ধরে। আর ভিডিওটা যদি একটু মিস না করতে চান তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে লিখে ফেলি আজ বেড়ানোর নতুন আরও একটি গল্প, তিনচুলের গল্প। আপার দাওয়াইপানি 6 মাইল বাজারে অতিথি ইয়াজনা হোমস্টেতে দারুণ একটা দিন কাটিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দিয়ে সকাল শুরু করে তাদের কাছ থেকে বিদায় নিলাম। পুরো 10:25 ছুটতে ছুটতে বাসে এসে উঠেছি। ভাগ্যিস কালকে বাসের দাদার ফোন নাম্বারটা রেখে দিয়েছিলাম। যোগেশ দাদা পুরো ছুটে ছুটে আমাদের লাগেজগুলো দিয়েছে আর আমরা পেছন পেছনে ছুটে ছুটে উঠেছি। যাই হোক, স্টেবল হয়নি, তারপরে কথা হচ্ছে। দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন আজকে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই যে 6 মাইল বাজারের ওপর থেকে আমরা এই বাসটাতে উঠলাম, এটা ওই 10টার সময় জোড়বাংলা থেকে আসে। আর আমাদের এই 6 মাইল বাজার থেকে তাকদা অবধি এই বাসের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। মানে 10 কিলোমিটার রাস্তা এখন আমরা এই বাসে করে যাচ্ছি। আর আমাদের ভাড়া পড়ছে মাথাপিছু 40 টাকা করে। তাকদা থেকে আমরা যাব তিনচুলে, সেটা 1 কিলোমিটার রাস্তা, সেটা কিন্তু এই বাস যাবে না। ওখানে গিয়ে আমরা দেখছি যে তিনচুলে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। যাত্রাপথে ডান দিকে তাকদা অর্কিড হাউসকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম তাকদা বাজারের দিকে। তাকদা বাজার থেকে আমাদের তিনচুলের গাড়ি নিতে হবে। বাস কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরা কয়েকজনই আছি। দাদা বললেন আর একটু বসতে, আমাদেরকে যতটা সম্ভব সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নেব তিনচুলে যাওয়ার জন্য, কারণ তাকদা থেকে তিনচুলে যাওয়ার জন্য আলাদা করে আর কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। আর এটা মাত্র ওই 1-1.5 কিলোমিটারই রাস্তা, সেটা রিজার্ভে চলে যাওয়াই ভালো। আমরা নেমে গেলাম তাকদা বাজারে। এই গাড়ি কিন্তু দার্জিলিং থেকে 9:15 ছাড়ে এবং তাকদা বাজারে এসে পৌঁছয় ঠিক 11টার সময়। আপনারা যদি দার্জিলিং থেকে আসতে চান তাহলেও আসতে পারেন। অমিত ভাইয়া, ভাইয়া आपका नाम? विपिन भैया। तो दोनों भैया ही बहुत अच्छे हैं, बहुत हेल्प करते हैं। और दार्जिलिंग से यहाँ तक आने का भाड़ा कितना है? 80 रुपया। আচ্ছা আচ্ছা, এই গাড়িটাই কিন্তু 12টার সময় আবার এখান থেকে দার্জিলিংয়ের দিকে চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু অমিত ভাইয়াই আমাদের জন্য আরেকটি গাড়ি ঠিক করে দিলেন, যেটাতে আমরা 200 টাকা দিয়ে চলে যাচ্ছি আমাদের তিনচুলের হোমস্টেতে।
আর যে ভাইয়ার সাথে যাচ্ছি, ভাইয়া আপনার নাম क्या है? पासन। আচ্ছা, পাসান ভাইয়ার সাথে এখন আমরা যাচ্ছি তিনচুলেতে। আচ্ছা, আগামীকাল কিন্তু আমরা যে শিলিগুড়ি ফিরবো সেটা কিন্তু এখান থেকেই আমরা গাড়ি ধরবো আর শেয়ার গাড়িতেই যাব। এখানে বিভিন্ন সময় শিলিগুড়ি যাওয়ার, তাকদা থেকে আর কি বিভিন্ন সময় শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি এবং বাস সবটাই রয়েছে, আমি সব বলে দেবো আগামীকাল। আর এখন আমরা এই তাকদা বাজারের ওপর দিয়ে তিনচুলের দিকে যাচ্ছি। আমাদের তিনচুলের হোমস্টে এখান থেকে ওই 1 কিলোমিটার মতনই দূরত্ব হবে। আমরা তিনচুলি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ থেকে যাচ্ছি। এইখানে রাস্তাটা ভালো, এর আগে অবধি রাস্তাটা খুব একটা ভালো ছিল না, রাস্তাটা সারায়নি। আবার এইখানে রাস্তাটা একটু সরু কিন্তু ভালো রাস্তা। আমাদের একদম হোমস্টে পর্যন্ত তাকদা বাজার থেকে দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। আমি 1 কিলোমিটার বলছিলাম, 1 কিলোমিটার তিনচুলের দূরত্ব, কিন্তু আমরা যে হোমস্টেতে থাকছি তার দূরত্ব 1.8 কিলোমিটার। ভীষণ সুন্দর একটা লোকেশনে এই হোমস্টেটা। এই অবধি গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এইখান থেকে সিঁড়ি উঠে গেছে আমাদের হোমস্টের দিকে। বেশ তাড়াতাড়ি আমরা চলে এসেছি। ভীষণ সুন্দর একটা গ্রাম এই তিনচুলে। চলুন আগে হোমস্টেতে যাই, হোমস্টেটা দেখাই, আমাদের রুমটা দেখি, তারপর গ্রামটাও ঘুরে দেখতে বেরোবো। তিনচুলেতে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চলে এসেছে গরম গরম লিকার চা। সুন্দর একটা এরকম কাপে আমাকে চাটা দিয়েছে। এই কাপগুলো আমার ভীষণ পছন্দের, ভুটানি স্টাইলের এরকম ঢাকা দেয়া কাপ। আমি একটা কিনেছিলাম কালিম্পং বাজার থেকে। চাটা খেয়ে দেখি কীরকম। হ্যাঁ, দারুণ সুন্দর লিকারটা, ভীষণ সুন্দর ফ্লেভার। এরম ঠান্ডার মধ্যে বসে সামনে এত অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে গরম গরম চা খাবার মজাই আলাদা। এবার জেনে নিই কীভাবে কলকাতা থেকে আপনারা এই তিনচুলে অবধি আসবেন। কলকাতা থেকে হাওড়া অথবা শিয়ালদা থেকে ধরে নিন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িগামী যে কোনো ট্রেন। শিলিগুড়ি থেকে আপনারা রিজার্ভ করে যদি এখানে আসেন সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়। 62 কিলোমিটার রাস্তা, ছোট গাড়িতে মোটামুটি 3 থেকে 3,500 টাকা মতন ভাড়া পড়বে। যদি শেয়ার গাড়িতে আসতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে তাকদা পর্যন্ত আসতে হবে, এবং এখানে কিন্তু তাকদা অবধি আসার জন্যই শেয়ার গাড়ি রয়েছে। তিনচুলে অবধি কোনো শেয়ার গাড়ি আসে না, তবে তাকদা থেকে তিনচুলের দূরত্ব মাত্র ওই 2 কিলোমিটার মতন, তো সেক্ষেত্রে অসুবিধার কোনো ব্যাপার নেই, চলেই আসতে পারেন। আমরা একটি শেয়ার গাড়ির নাম্বার দিয়ে দিলাম, এছাড়াও আরও অনেক শেয়ার গাড়ি রয়েছে এনজিপি অথবা শিলিগুড়ি থেকে। শেয়ার গাড়িতে আপনাদের ভাড়া পড়বে 300 টাকার আশেপাশে, আর সেই শেয়ার গাড়িকেই যদি আপনারা রিকোয়েস্ট করেন 50 টাকা এক্সট্রা দিলে মাথাপিছু হয়তো আপনাদের হোমস্টে পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। আদারওয়াইজ তাকদাতে নেমে আরেকটি গাড়ি রিজার্ভ করে 200 টাকা মতো ভাড়া দিয়ে চলে আসতে পারেন তিনচুলের হোমস্টেতে। এবার চলুন দেখিনি তিনচুলে সিঙ্কওয়ালি হোমস্টেতে আমার রুম। একদম নতুন কনস্ট্রাকশন এই রুমটির। এই হলো রুমে ঢোকার দরজা, আর ভিতরে এতটা জায়গা রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা 3 বেডেড রুম। এখানে একটা সুন্দর ডাবল বেড রয়েছে যেখানে রোদ এসে পড়েছে, এটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এদিকে একটা ছোট্ট সিঙ্গেল বেড রয়েছে, এখানে 2টো ছোট ছোট বালিশ রাখা রয়েছে, আর এখানে একটা ডাইনিং টেবিল সাথে 2টো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। আর এই ঘরটার 3 দিকে জানলা রয়েছে, মানে বিছানার মাথার দিকে জানলা, এইখানে জানলা, আবার ওই দিকেও জানলা রয়েছে, ওই জানলায় পর্দা দেওয়া রয়েছে। এখান থেকেও দারুণ সুন্দর একটা ভিউ আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, কোমোড, শাওয়ার, এখানে একটা ছোট্ট বেসিন, টাওয়েল আর সাবান দিয়ে দিয়েছে। আচ্ছা, বাথরুমের এইখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, ওয়ার্ড্রবের মধ্যে ব্ল্যাঙ্কেট আর হ্যাঙ্গার, 3টে ব্ল্যাঙ্কেট, 2টো হ্যাঙ্গার রয়েছে। তো এই হোমস্টেতে থাকা খাওয়ার জন্য কত খরচ পড়ছে এবং এখানে আসতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন সবটাই স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এখানে ফোন করে চলে আসতে পারেন। আমার রুমটি ছাড়াও এই হোমস্টেতে এই বিল্ডিংয়ে রয়েছে পাশের একটি রুম, সাথে এই চত্বরে আমার এই দিকে রয়েছে আরও 2টি রুম, আর সাথে এদিক থেকে মানে যেখান থেকে আমরা উঠলাম এখানে রয়েছে পাশাপাশি 2টি রুম। এই ওপরের চত্বরে এই কটি রুম রয়েছে, এছাড়া নিচেও এনাদের ডরমেটরি স্টাইলের রুম রয়েছে।
চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন, তবে ওপর থেকে ভিউটা সব থেকে ভালো পাবেন। আর এখানে এরকম ওপেন ডাইনিং একটা রয়েছে, এই জায়গাটিও ভীষণ সুন্দর। এখানে বসে খাওয়া দাওয়া করতে আশপাশটা দেখে দেখে আলাদাই একটা অভিজ্ঞতা হবে, সে ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি এই সিঙ্কওয়ালি হোমস্টের যে কিচেন এরিয়া রয়েছে সেখানে। এটা পুরো চত্বরটাই কিন্তু কিচেন এবং ডাইনিং এখানে অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। মনে হচ্ছে যে অর্কিড হাউসে এসে গেছি, তাকদা অর্কিড হাউসে। এত সুন্দর, এগুলো সব ন্যাচারাল গাছ। আর এইখানে হচ্ছে কিচেন। এইখানে যারা মানে একদম এটা কিন্তু রিয়েল হোমস্টে, মানে যারা ওনার তারাই রান্না করেন, তারাই থাকেন এবং তাদের সাথে এখানে একসাথে মিলে আপনাদেরকে থাকতে হবে। রান্নাঘরের মধ্যে কিভাবে কাঠ সাজানো রয়েছে, অদ্ভুত সুন্দর কিচেন। আর এইখানে টেবিলের মাঝখানে এই এত সুন্দরভাবে এটা ডেকোরেট করে রাখা হয়েছে, পুরো জায়গাটাকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে। এখান থেকেও দারুণ সুন্দর ভিউ চারপাশে, আপনি এখানে বসেও চাইলে খেতে পারেন। দুটো দিন কাটানোর জন্য আদর্শ একটি জায়গা হতে পারে এই তিনচুলে। তাকদার থেকে অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, শান্ত নিরিবিলি একটা ছোট্ট গ্রাম এই তিনচুলে। ওদিকে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, আর আমরা আমাদের হোমস্টে থেকে নিচের দিকে একটুখানি জঙ্গল থেকে ঘুরে আসতে যাচ্ছি। একটু ঘুরে এসে তারপরে আমরা লাঞ্চ করব। এখানকার মানুষেরও কিন্তু প্রধান জীবিকা কৃষিকাজ এবং পশুচারণ, এবং বর্তমানে এই হোমস্টের বিজনেসটাও আস্তে আস্তে গ্রো করছে এই জায়গায়। খানিকটা নেমে এসে নিচে এরকমই একটি সুন্দর বসবার জায়গা রয়েছে। এখান থেকে সামনের পুরো আনহিন্ডার্ড একটা ভিউ রয়েছে। কুয়াশা আছে বলে এখন আজকে একটু ফগি লাগছে সামনেটা, তবে এখানে বসে বিকেলবেলা সময় কাটাতে কিন্তু ভারী ভালো লাগবে। আমাদের হোমস্টে থেকে এরকম নিচের দিকে নেমে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া রয়েছে। সেই সিঁড়ি ধরেই আমি নামছি। আমার ডান দিকে রয়েছে গহীন খাত। এই জায়গা মানে দার্জিলিং জেলায় অবস্থিত এই তিনচুলে গ্রাম কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট ওপরে অবস্থিত, 5,500 ফুট উচ্চতায় অবস্থিত। এবং এখান থেকে দাঁড়িয়ে সেই উচ্চতাটা বেশ ভালো রকম বোঝা যাচ্ছে। মানে একদম আমার সামনে মনে হচ্ছে একটা বাটি, 4-5টা পাহাড়, আর মাঝখানটায় এরকম গর্তের মতো হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই তিনচুলে নামটা এসেছে, এইখানে 3টে পাহাড় রয়েছে এবং 3টে পাহাড় মিলিয়ে একটা উনুনের মতো বা চুলার মতো আকৃতি তৈরি করেছে, এবং সেই থেকে এই স্থানের নামকরণ হয়েছে তিনচুলে। আমাদের হোমস্টের সামনে থেকে নিচে নেমে এই গ্রামের এই দিকের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে যেমন সুন্দর দেখা যাচ্ছে তিনচুলে গ্রাম, তেমনই সুন্দর সামনের পাহাড়ের দৃশ্য। আর খানিকটা আগে থেকে ওই দিকে দেখা যাচ্ছিল, মানে আমার ঠিক পিছন দিকে দেখা যাচ্ছিল একটুখানি কাঞ্চনজঙ্ঘার ভিউও। তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে আপনাকে পায়ে হেঁটে একটুখানি যেতে হবে। এখানকার সবচেয়ে কাছের একটি ভিউ পয়েন্ট গুম্বাদারা ভিউ পয়েন্ট, হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন। তিনচুলেতে যদি আপনারা এক রাত থাকেন সেক্ষেত্রে এখান থেকে সাইট সিইং করে নিতে পারেন তিনচুলে, তাকদা, অর্কিড গার্ডেন, পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, ত্রিবেণী সঙ্গম, এই সমস্ত জায়গাগুলি, এবং তার সাথে অবশ্যই গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর যদি আপনাদের হাতে সময় থাকে, যদি আপনারা তিনচুলেকে বেস করে ঘুরতে চান, সেই ক্ষেত্রে আপনারা ঘুরতে পারেন একদিন দার্জিলিং, গাড়ি ভাড়া করে চলে গেলেন, আর একদিন আপনারা চলে গেলেন শিটং, অহলদারার দিকে। তো সব মিলিয়ে কিন্তু আপনারা এই জায়গাকে বেস করে চারিদিকটাই ঘুরে দেখে নিতে পারবেন, কারণ এটা এত সুন্দর একটা লোকেশনে অবস্থিত। এখান থেকে কিন্তু 4-5টা মানে আপনি খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। এবং দার্জিলিং যাওয়ার জন্য তো শেয়ার গাড়িও আমরা দেখিয়ে দিলাম, চাইলে আপনারা কিন্তু ওই শেয়ার বাসে করেও ঘুরে আসতে পারেন দার্জিলিং। সেক্ষেত্রে খরচা অনেক কমে যাবে, দারুণ সুন্দর একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, লোকাল মানুষদের সঙ্গে আলাদাই একটা অভিজ্ঞতা হবে। এই রাস্তা ধরে আমরা নেমেছি হোমস্টে থেকে, আর এখান থেকে আমরা যেদিকে গেছিলাম সেখান থেকে ফিরে আসার পথে মনে হলো যে এই জায়গাটা দেখিয়ে দিই। এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, এখান থেকে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ডান দিকের ভিউটা হালকা আসছে, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাবে না। সেটা দেখবার জন্য গুম্বাদারা ভিউ পয়েন্টে যেতে হবে, সেটা ওই কর্নারে। এই পুরো পাহাড়টাই কিন্তু তিনচুলে পাহাড়। আমরা লাঞ্চের পরে চেষ্টা করব পায়ে হেঁটে ওই অবধি যাওয়ার, ওটা একেবারেই কাছে এখান থেকে।
বসে পড়েছি লাঞ্চের টেবিলে, ঘড়িতে এখন 1:45 বাজে। চলে এসেছে আমাদের লাঞ্চে এখানে তো আছে গরম গরম ভাত, সেই সুন্দর গন্ধওয়ালা ভাতটা, তার সাথে এখানে রয়েছে ডাল, রাই শাক ভাজা, ডিমের তরকারি, চাটনি, এখানে আমার ফেভারিট ঘরের তৈরি ঘি, এটা ভীষণ সুন্দর, আর তার সাথে এর মধ্যে আছে পাঁপড় ভাজা, টিস্যুতে করে র্যাপ করে দিয়েছে যাতে সেটিয়ে না যায়, আর এখানে স্যালাড রয়েছে, আর যেটা অ্যাড হয়েছে একটা কমপ্লিমেন্টারি এই কিনলে জলের বোতল সিল্ড, শাক দিয়ে খেতে হবে। এখানে সবই ক্ষেতের শাক, এটা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা হেঁটে এসে ঘেমে গেছিলাম, গরম একটু মানে টেম্পারেচার একটু বেশির দিকে আপার দাওয়াই পানির থেকে এখানে, কিন্তু ভীষণ মনোরম। এখন এই 13-14 ডিগ্রি হবে, খুবই সুন্দর এবং খুবই হেলদি। জমিয়ে খাওয়া দাওয়া করি, লাঞ্চের পর আবার আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। এখান থেকে কি কি সাইট সিং করা যেতে পারে সেটা তো বলে দিলাম, গাড়ি বুক করে ঘুরলে মোটামুটি 3 থেকে 3,500 টাকা পার ডে খরচ হবে। কিন্তু আমি কেন বললাম যে এই জায়গার জন্য হাতে একটা দিন রাখবেন, পায়ে হেঁটে না ঘুরলে না একটা জায়গার কমপ্লিট ফ্লেভার পাওয়া যায় না, এটা আমার মনে হয়। আর এইখানে দেখুন কি অবস্থা হয়েছে, পুরো এরকম বেগুনি দানা মুক্ত ছড়ানো রয়েছে পাহাড়ের গায়ে, কি অদ্ভুত সুন্দর লাগছে। গ্রামের মধ্যে রাস্তা দিয়ে আমরা এইভাবে যাচ্ছি হেঁটে, আর এই রকম একটার পর একটা সুন্দর ফুল আর পাখির ভিউ। আমরা কিন্তু এই সিঙ্কওয়ালি হোমস্টেতে যে রয়েছি তিনচুলেতে এসে, এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম, তবে এটা একেবারেই প্রমোশনাল ভিডিও নয়, আমরা পে করেই রয়েছি। আর এখন আমরা এই যে বেরিয়েছি, সামনে যে ভালো হোমস্টেগুলো পড়বে সেগুলো মানে সেগুলোর বোর্ডগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের যদি অন্য কোনো হোমস্টের লোকেশন পছন্দ হয় বা কথা বলে দেখে ভালো লাগে আসতে পারেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম রাস্তার ওপরে হামরো তিনচুলে হোমস্টে। এখান থেকে ভীষণ সুন্দর সানরাইজের ভিউ দেখা যায় এই হোমস্টের রুমগুলো থেকে। এই বোর্ডে নাম্বার রয়েছে, চাইলে এখান থেকে আপনারা ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারেন। এটা একেবারেই রাস্তার ওপরে, রাস্তার ধারে ধুলোয় ঢেকে গেছে অনেক ফুল, কিন্তু ফুল তার শোভা কিন্তু এখানে দেখিয়েই যাচ্ছে, এরকম সুন্দর সুন্দর ফুলে ভর্তি এই জায়গা। তবে যেটা দেখে খারাপ লাগছে যে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, কারণ এখান থেকে গাড়ি গেলে প্রচণ্ড ধুলো উঠছে। তিনচুলে প্লেগ্রাউন্ডের দিকে হেঁটে হেঁটে যাওয়ার সময় রাস্তার ওপরে বাঁ দিকে পড়বে এই পাইন শেল্টার হোমস্টে, এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। পাইন শেল্টার থেকে কিছুটা এগিয়ে আসলে ওই লাইনেই এখানে রয়েছে ইয়াং চেন হোমস্টে, এই হোমস্টেটিও বেশ ভালো লাগছে রাস্তার উপরে। এখানকার ব্যালকনি থেকেও আপনারা ভিউ পাবেন। আর একটু শীতের দিকে আসলে তিনচুলে অরেঞ্জ গার্ডেনে কিন্তু দারুণ কমলা লেবু আপনারা দেখতে পাবেন। এখন আমার সামনে একটা বাতাবি লেবুর গাছ রয়েছে, প্রচুর ফলে রয়েছে, তার পাশে একটা কমলা লেবু গাছ রয়েছে, ওখানেও কিন্তু ছোট ছোট কমলা লেবু অনেক হয়ে রয়েছে। আর সামনেই যে মিষ্টি গোলাপি রঙের যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আলু বোখরার ফুল, এই যেগুলো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তিনচুলে প্লেগ্রাউন্ডে। এটা তিনচুলে প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ড ক্রস করে এখন যাচ্ছি তিনচুলে মনেস্ট্রির দিকে। পিছনে এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিনচুলে জামবালা হোমস্টে। চলে এসেছি তিনচুলে পাইন ফরেস্ট ট্রেলের কাছে। একটু আগেই বলছিলাম যে পাইন ফরেস্ট ওয়াক করতে পারেন আপনারা, এইখান থেকে ট্রেল শুরু হচ্ছে। এইটা দারুণ সুন্দর, আর এখন এত ঠান্ডা একটা হাওয়া দিয়েছে, সূর্যের তো পুরো দেখা নেই,
পুরো মেঘ আর কুয়াশায় ছেয়ে গেছে চারপাশটা। আর এই পাইন বনের মাঝখানের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এতক্ষণ অবধি যে সঙ্গী ছিল তাকে বিস্কুট দিলাম, সে চলে গেল। এখন আবার আর একজন সামনে যাচ্ছে। মানে এখানে সঙ্গীর অভাব হবে না, একটার পর একটা ঠিক চলেই আসবে। পাইন বনের ভিতর থেকেই একটা রাস্তা ডান দিকে চলে গেছে, সেখান থেকেই মনেস্ট্রি দেখতে পেয়েছি, বেশ বড় মনেস্ট্রি। এই রাস্তা ধরে এখন যাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে, চারিদিক জঙ্গল ঘেরা জায়গায় এরকম দারুণ সুন্দর একটা মনেস্ট্রি, মানে তিনচুলের হিডেন জেম বলা যেতে পারে। এখানে তো বেশিরভাগ মানুষই বুদ্ধিস্ট। আর এখান থেকেই এই রাস্তা ধরে চলে গেলে চলে যেতে পারবো তিনচুলে ওয়াচ টাওয়ারের দিকে। দাঁড়িয়ে আছি তিনচুলের গুরুং গেস্ট হাউসের সামনে। রাস্তার ওপরে অবস্থিত তিনচুলের বলা যেতে পারে সবচেয়ে বড় হোমস্টে এটা। 1998 সাল থেকে এই গেস্ট হাউসটি রয়েছে এখানে। ফোন নাম্বার 9933036336। এই সেই পাইন বন যেখানে দিনের বেলাও সূর্যের আলো প্রবেশ করতে ভয় পায়। এই পাইন বনের গাছগুলির একে অপরের সাথে এতই ঐক্য, আর এরা একে অপরের সাথে এত বেঁধে বেঁধে থাকে যে সূর্যের আলো এখানে প্রবেশ করে না। আর দিনের বেলাও এই রাস্তা দিয়ে হাঁটলে একটা অন্যরকম রহস্যজনক অনুভূতি আপনার মধ্যে হবে। এই জায়গাটা হচ্ছে আমার তিনচুলেতে সবচাইতে প্রিয় জায়গা। এখানে পাইন গাছগুলো কিন্তু বেশি মোটা নয়, কিন্তু ঘনত্ব অনেক বেশি, যে কারণে এই জায়গাটা সবসময় এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এই পাইন জঙ্গলের ঠিক পাশে, মানে পাইন গাছের যে ট্রেলটা দিয়ে আমরা বেরোলাম, এখান থেকে বেরোলেই সামনে যে হোমস্টেটার সাথে আপনারা এসে ধাক্কা খাবেন সেটা হচ্ছে অভিরাজ হোমস্টে। দারুণ লোকেশনে, বেশ বড় একটা হোমস্টে। বেশ খানিকটা রাস্তা হেঁটে আসার পর এখানে একটা রেস্টিং প্লেস দেখে একটু বসলাম। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে তিনচুলে হিমালয়ান হোমস্টে। এটিও ভীষণ সুন্দর লোকেশনে। আর এই যে রাস্তা সোজা চলে গেছে গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে, তার বাঁদিক থেকে এই রাস্তা চলে যাচ্ছে তিনচুলে গুরুং হোমস্টের দিকে। এই জায়গাটিও ভীষণ সুন্দর। এই হলো এই রাস্তার উপর তিনচুলের আরও একটি গেস্ট হাউস, ক্লাসিক গেস্ট হাউস। দুটো ফোন নাম্বার দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে সামনে এই গেস্ট হাউসটা দেখা যাচ্ছে, বেশ বড়, দেখে ভালো মনে হচ্ছে। আর এখান থেকে গুম্বাদারা কিন্তু মাত্র আর 750 মিটার মতন রাস্তা। আমরা আর যাচ্ছি না, তার কারণ গুম্বাদারা ভিউ পয়েন্টে এখন আমরা কিছুই দেখতে পাবো না, পুরো ধোঁয়া হয়ে গেছে চারপাশটা। তবে আপনারা যখন সানি ওয়েদারে আসবেন সেক্ষেত্রে গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে একসাথে তিস্তা নদীর ভিউ, তিনচুলে টি স্টেট এবং সানসেট সব মিলিয়ে দুর্দান্ত একটা ফ্রেম পাবেন। তো এই সানসেটের টাইমেই, বিকেলবেলার টাইমে লাঞ্চ করে উঠে পায়ে হেঁটেই যাবেন গুম্বাদারা ভিউ পয়েন্টে যদি এখানে থাকেন। আর এখানে আসার জন্য সেরা সময় যদি বলি তাহলে অক্টোবর থেকে ওই ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত ভিউ খুব ভালো থাকে। আদারওয়াইজ এটা এমনই একটা জায়গা, আপনি বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন। এখানে যেমন খুব একেবারে সুতীব্র ঠান্ডা পড়ে না, আর কখনোই গরম পড়ে না, সব মিলিয়ে মনোরম আবহাওয়া থাকে। তবে ভারী বর্ষাটা একটু এড়িয়ে চলাই ভালো, কারণ ভারী বর্ষার সময় আসলে আপনি বেরোতে পারবেন না। শুধু যদি মনে করেন যে হোমস্টেতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন, সেক্ষেত্রে বর্ষাকালেও আসতে পারেন। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক বিকেল 4:30। গ্রাম ঘুরে আবার আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। মুখে একটা তেঁতুল দিয়েছি। সন্ধে এখন 6:20 বাজে। আমি ঘরে চলে এসেছি কারণ বাইরে টেম্পারেচার খুব ফল করেছে, ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেজন্য ঘরে বসে আছি, আর সাথে সাথে চলে এসছে আমাদের স্ন্যাক্স। চাটা বাইরে বসেই খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। স্ন্যাক্সে মোমো, বাপরে
এত সুন্দর মোমো আমি তো এই প্রথমবার পাহাড়ে পেলাম। সব জায়গাতে তো ওই পকোড়াই দেয়, যেটা আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। খুব কম জায়গায় একটু ভালো টেস্ট করে পকোড়ার, কিন্তু মোমো সবসময়ের জন্য ফেভারিট। অনেক দিয়েছে, এত তো খেতে পারবো না, 3-4টে নিই, টেস্ট করে দেখি। তার সাথে ছোট্ট এটাতে একটা চাটনি দিয়েছে, টমেটোর চাটনি, ফ্রেশ টমেটোর চাটনি, কিন্তু এটা মোমোর যে স্পাইসি মতো চাটনি হয় এটা কিন্তু সেটা নয়, ফ্রেশ টমেটো গ্রেট করে, তার সাথে লাল লঙ্কা দিয়েছে, লঙ্কার দারুণ স্মেল আসছে, তার সাথেই গরম গরম মোমো শীতের সন্ধ্যায়। ফাটাফাটি, দারুণ দারুণ। চাটনিটা যা টেস্টি হয়েছে না, মোমোটাও অসাধারণ হয়েছে। এটা কিন্তু ভেজ মোমো, বললে হয়তো ওনারা চিকেন মোমো করে দেবেন, চিকেন মোমোর জন্য এক্সট্রা চার্জ লাগবে। আর চাইলে আপনারা এখানে সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব সবাই মিলে আসলে কিন্তু খুব সুন্দর চিকেন বারবিকিউ করতে পারবেন, আর এর ভেতরটা খুব সুন্দর পরিবেশ, ভালো লাগবে। এখানে বারবিকিউর ওই রকমই প্রাইস, মানে 1 কেজি বারবিকিউ করলে 1000 টাকা পড়বে। আমরা আর বারবিকিউ করবো না, একেবারে ডিনার করব। হ্যালো, বসে গেছি ডিনার টেবিলে। ডিনার টেবিলে আজকে ইউনিক খাবার। প্রথমত ঘরে খাবারটা দিয়ে গেছেন, ডাইনিংয়ে ওখানে এত ঠান্ডা, সেজন্য মানে আমি কিন্তু ডাইনিংয়ে গিয়েই খেতাম, ঠান্ডা হলেও কি একসাথে বসে খেতে ভালো লাগে, কিন্তু সে বলার আগেই ঘরে নিয়ে চলে এসছেন। তো যাই হোক, দিয়েই যখন গেলেন তো ঘরে খেয়ে নিয়ে একটু বাইরেটা ঘুরবো। ভাত তো নিয়েই নিয়েছি, এখানে দিয়েছে আলু ভাজা। আমি বারণ করেছিলাম এই সমস্ত দিতে, কিন্তু তাও দিয়েছে, দিয়েছে যখন একটুখানি নিই। আর এখানে কি আছে সেটা দেখাই। এটা তো কি একটা সবজি দিয়েছে, এই যে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি, মাছই মনে হচ্ছে, হ্যাঁ তো মাছ। ওয়াও, এই যে এই রকম মাছের ঝোল। এখানে কিন্তু এমনটা নয় যে চিকেন পাওয়া যায় না, চিকেনও দেয়, কিন্তু একটা এরকম আলু আছে, 2 পিস মাছ আছে, এতটা ঝোল আছে। এটাতে তাহলে কি আছে, এটাতেও মাছ, বাপরে, এখানেও 2 পিস মাছ, আবার একটা আলু, প্রচুর দিয়েছে, মোর দ্যান এনাফ। তো যেটা বলছিলাম, এখানে যেমন স্ন্যাক্সের ভ্যারাইটি রয়েছে, স্ন্যাক্সে আমরা যেমন মোমো খেলাম, চাইলে আপনি চাউমিন পেতে পারেন, বারবিকিউ তো আছেই, সেরকম ডিনারেও কিন্তু মাছ মাংসের অপশান ছিল। তো আমাদের মাছ খেতে ইচ্ছা করলো, তাই মাছ খাচ্ছি। একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখি। পাহাড়ে বসে এই প্রথমবার কাতলা মাছ দিয়ে, মানে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাবো, এটা ভাবতেই তো আলাদা রকম এক্সাইটমেন্ট হচ্ছে। সুন্দর হয়েছে, মাছটাও ভালো, সর্ষে বাটা দিয়েছে, ধনেপাতা দিয়েছে, পাতলা করে ঝোল করতে বলেছিলাম ভাত দিয়ে খাবো বলে, সেরকমই করে দিয়েছেন, ভীষণই ভালো লাগছে, মানে মন খুশি হয়ে গেল পাহাড়ে বসে মাছ খেয়ে। জমিয়ে এখন গরম গরম মাছের ঝোল আর ভাত খাই। আর আপনাদের সবাইকে আজকের মতন জানাই শুভরাত্রি। পরদিন ঘরে বসেই একটা মোহময়ী সূর্যোদয় দিয়ে দিন শুরু হলো। গুড মর্নিং ফ্রম তিনচুলে। আজ 6 ফেব্রুয়ারি 2026, এখন বাজে ঠিক সকাল 7টা 50। আমরা বেরিয়ে পড়লাম আমাদের তিনচুলের সিঙ্কু ভ্যালি হোমস্টে থেকে।
এই হোমস্টেতে এবারে থাকার অভিজ্ঞতা যদি আমি বলি তাহলে 10-এর মধ্যে আমি 6 দেব। কিছু কিছু ফ্লজ, কিছু কিছু সার্ভিসিংয়ের প্রবলেম আছে বলে সেটা আমার মনে হলো। যদি দাওয়াই পানিকে আমি 10-এ 10 দিই, এখানে সেটা 10-এ 6। যাই হোক, আমাদের তাগদা বাজারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসছে, এখানে আর দেরি করবো না। এখান থেকে 200 টাকা দিয়ে রিজার্ভ গাড়ি করে এখন আমরা চলে যাব তাগদা বাজারে। চলুন। ব্রেকফাস্ট আমরা নিয়ে নিলাম, রাস্তায় খেয়ে নেবো কারণ সময় নেই। আর ঝটপট এবার চলে যাই তাগদা বাজারের দিকে। এখান থেকে তাগদা বাজারের দূরত্বই 1.8 কিলোমিটার। 8:10 বাজে, দাঁড়িয়ে আছি তাগদা বাজারে। কাঞ্চি রেস্টুরেন্টের সামনে আমাদের শিলিগুড়ি যাওয়ার গাড়িটা রাখা হয়েছে। এখানে এসে লাগেজ ওপরে রেখে দিয়েছি, সিটও রিজার্ভ করে নিয়েছি। এখানে ছোট একটা টিকিট বুকিং কাউন্টার আছে, ওখানে 200 টাকা দিয়ে টিকিট বুক করতে হবে শেয়ার গাড়ির জন্য। এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত টিকিটের মূল্য পড়বে মাথাপিছু 200 টাকা করে। দূরত্ব 60 কিলোমিটার। আমাদের ওই 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগতে পারে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 11টা। প্রায় 2.5 ঘন্টা পরে আমরা চলে এসেছি শিলিগুড়ি কালীবাড়ি পানি ট্যাঙ্কিতে। এখান থেকে 150 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। কিন্তু যেহেতু আমরা ট্রেনের সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই এনজেপি স্টেশনের এসি ওয়েটিং লাউঞ্জে গিয়ে বাকি সময়টা কাটিয়ে নিলাম। ওয়েটিং লাউঞ্জে আমাদের খরচ পড়লো প্রতি ঘন্টায় মাথাপিছু 60 টাকা করে। ঘড়িতে এখন বাজে ঠিক 2:40। আমরা উঠে গেছি ট্রেনে। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ধরে নিলাম 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারতটা কিন্তু আমরা প্রথমবার চড়ছি। আর এই ট্রেনটা প্রত্যেক দিন শুধু বুধবার ছাড়া ঠিক দুপুর 2:55 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে। আর আমরা হাওড়া গিয়ে পৌঁছবো রাত 10:30টায়। যেহেতু দিনের দিন পৌঁছে যাচ্ছে, সেই জন্যই এবারে আমরা এই ট্রেনটার টিকিট কেটেছি, যে আর অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম। আমাদের এই ট্রেনে স্ন্যাক্স আছে, ডিনার আছে, লাঞ্চ আমরা নিয়ে নিয়েছি। তো এইবারের উত্তরবঙ্গ সিরিজ শেষ হলো বন্দে ভারত দিয়ে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। বাই বাই। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন আপনাদের প্রিয়জনের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি অন্য জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।